সেই শ্রম এবং দোয়া করতে হবে। পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। তাহলে হয়তো দেখা যাচ্ছে আমরা সবাই মাপ পাবো, পার পাবো। সম্মানিত ভাইয়েরা, আজ সকল জনগণের, সকল দলের আমি এমপি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যদি 3 জন মানুষের দায়িত্বশীল হয়, নেতা হয়, তাহলে তাকে সেদিন জবাবদিহিতার জন্য হাতে পায়ে বেড়ি শিকলি পরা অবস্থায় উঠিয়ে আনা হবে। জনগণকে জিজ্ঞাসা করা হবে, আতাউর রহমান বাচ্চু কি তোমাদের সবার হক আদায় করেছিল কিনা, তোমাদের অধিকার সম্পর্কে সচেতন ছিল কিনা? যদি সেদিন জনগণ বলে যে না, আমি বিএনপি করতাম, এই জন্য আতাউর রহমান বাচ্চু জামাতের এমপি হিসাবে আমার সাথে ভালো আচরণ করি নাই, আমি আওয়ামী লীগ করতাম, আমার সাথে ভালো আচরণ করি নাই, আমি হিন্দু ছিলাম, হিন্দু ধর্ম বিশ্বমান বাচ্চু মুসলমান হওয়ার কারণে আমার সাথে ভালো আচরণ করি নাই, এই কথাগুলো যদি সেদিন জনগণ বলে বসে, আমি আতাউর রহমান বাচ্চু সেদিন পার পাবো না। বরং হাদিসের ভাষা এমন যে আমাকে উপুড় করে ওই শিকলি বেড়ি পরা অবস্থায় ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত ভাইরা আমার, আমি এমপির দায়িত্ব পালন করতে এসেছি জাহান্নামে যাওয়ার জন্য না। যেদিন আমি বুঝবো যে আমার জাহান্নামে যাওয়ার পথ এখানে দেখা দিচ্ছে, উঁকি মারছে, সেদিন আমি এই এমপি থেকে পদত্যাগ করে এখান থেকে বিদায় নিব। কিন্তু আজকে আপনারা আমাকে যারা ভালোবাসেন, ভোট দিয়েছেন, আপনারা কি কেউ চান যে আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি? যদি আজ না চান, তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ, যারা আমাকে ভোট দিতে পারি নাই, যারা আমার জন্য কাজ করতে পারি নাই, তাদেরকে আজকে আপনারা বুক আগলে উজাড় করে দিয়ে দুহাত তাদেরকে বুকে টেনে নিয়ে আগামী দিনের মাঝপাড়া ইউনিয়নের উন্নয়ন, অগ্রগতি, মানুষের জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানুষের আগামী দিনের শান্তি শৃঙ্খলা আনয়নে সবাইকে আমরা একসাথে একতাবদ্ধভাবে নিয়ে কাজ করব। কি পারবেন কিনা? যদি এটা পারেন, তাহলে আজকে আপনি একজন ভোটার হিসেবেও সফল, আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবেও সফল। দল যে যা করেন ভাই, আমার কোনো দুঃখ নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, কোনো সমস্যা নাই। আপনি বৌদ্ধ ধর্ম, আপনি হিন্দু ধর্মের লোক, আপনি খ্রিস্টান ধর্মের লোক, মুসলমান ধর্মের লোক, কোনো সমস্যা নাই। যার যার ধর্ম সেই সেই শান্তিতে পালন করেন, যার যার দল সেই সেই শান্তিতে সেই দলের কর্মসূচি আপনি যান, যোগ দেন, মিছিল করেন, মিটিং করেন। কিন্তু আগামী দিনের নড়াইলের উন্নয়ন, মাঝপাড়া ইউনিয়নের উন্নয়নের জন্য আমরা সবাই সবাইকে একসাথে চাই। আমি সবাইকে ঐক্যবদ্ধ চাই। যদি এটা না করা যায়, তাহলে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কোনোদিনও আমাদের হবে না। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না।